বলো। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। সেদিন তুমি আমাকে বাঁচিয়েছো তার জন্য না, সেদিন তোমার মধ্যে যে ভালো মানুষটাকে দেখেছি আমি তাকে ভালোবেসে ফেলেছি। তুমি পারবে না আমার জন্য সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে ওই ভালো মানুষটা হইতে? শুধু এইটুকু? আমি তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারি। এ তো সামান্য কাজ। সত্যি? হ্যাঁ সত্যি। আই লাভ ইউ রিয়াজ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, সরি সেদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য। কি ব্যাপার রিয়াজ, আজ হঠাৎ এই সময়? হ্যাঁ বস। দাদা, টাকা লাগবে? কত লাগবে বল? টাকা লাগবে না, আমি আর এসব খারাপ কাজ করতে পারবো না। সরি দাদা, পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কোনো সমস্যা হয়েছে নাকি? এ রাজু, তুই কি রিয়াজকে কিছু বলেছিস? না না দাদা, রাজু কিছু বলেনি। আমি নিজে থেকে এসব খারাপ কাজ আর করতে চাইছি না। আমি বিয়ে করে নতুন ভাবে জীবন শুরু করতে চাই। মেহনত করে দুবেলা দুমুঠো খাবার খেলেও অনেক সুখে থাকবো। আপনার যদি কোনো সমস্যা হয় আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব, তবু আমি আর এই কাজ করব না। আমাকে ছেড়ে দিন দাদা। পাগল একটা। এ তো খুশির খবর। তুই বিয়ে করে সুখে সংসার করবি, আমার থেকে খুশি আর কি হবে রে? কার সাথে বিয়ে করছিস? নুপুরের সাথে নাকি? হ্যাঁ দাদা। বাহ, ভালো ভালো। তোকে আর খারাপ কাজ করতে হবে না। তুই বিয়ে করে সুখে সংসার কর, আমি তো এটাই চাই। তুই যে শুধু আমার ডানার তা তো না, তুই হলি আমার ছোট ভাইয়ের মতো। তোর খুশিতেই আমি খুশি। আর শোন, তোর কাছে কিন্তু আমার একটা আবদার আছে। কি দাদা? কোনো সময় যদি টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে লজ্জা করবি না। ভাববি তোর দাদা এখনো বেঁচে আছে, সোজা আমার কাছে চলে আসবি, ঠিক আছে? দাদা, পাগল একটা। আসছি দাদা। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যাস। লাও, লাই দিদি মাথায় তোলো। তোমার সোনার ডিম পাড়া হাঁস এখন অন্য বাসায় গিয়ে ডিম দেবে। সহ্য হবে তো? কোথাও যাবে না। বাংলা একটা প্রবাদ আছে বুঝলি, যতই মহাপুরুষ হোক না কেন, মেয়ের পাল্লায় পড়লেই সে শেষ। রাজু, তোর নুপুরকে পছন্দ না? ওর সঙ্গে বাসর করবি? এসব তুমি কি বলছো দাদা? আরে তুই ভয় করছিস কেন? আমি আছি তো। যা, শুভ কাজটা সেরে আয়। হ্যাঁ দাদা, বলেন। সরি এত রাতে তোকে ডিস্টার্ব করার জন্য। না না, বলেন। একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, না হলে তোকে ডিস্টার্ব করতাম না। কি কাজ? আর বলিস না, আমাদের এই জানোয়ারটাকে জীবনেও মানুষ করতে পারলাম না। মদ পেটে গেলে যে ওর কি হয়। আবার আজকে একটা মেয়েকে নিয়ে এসি। তুই একটু লাস্টে সরে দিয়ে ব্যবস্থা কর না। সরি দাদা, আমি নূপুরকে কথা দিয়েছি আমি আর জীবনে কোনো খারাপ কাজ করব না। আমি বুঝতে পারছি, আমি তোকে জোর করছি না। আর 2 মাস বাদ ইলেকশন তো, তোকে ছাড়া আমি আমার কাউকে বিশ্বাস করতে পারি না। আমি রাজুকে ঘরে বন্ধ করে রেখেছি, ওকে আর বেরোতে দেবো না। আমি তো দাদা হয়ে রিকোয়েস্ট করছি, শেষবার মতন এই কাজটা করে দে না। আমি তোকে কথা দিছি, আর কোনোদিন তোকে এইসব কাজের কথা বলবো না।
ঠিক আছে দাদা। লাশ কোথায় আছে? আমতলা গোডাউনে ছেলেপিলে প্যাক করে রেখে দিয়েছে। তুই শুধু লাশটা জায়গা মতো ফেলে দিয়ে আয়। ঠিক আছে দাদা। চালাকি করার চেষ্টা করবি না, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। নড়লেই গুলি করে দেবো। লাশ নিচে রেখে হাত উপরে তোল। স্যার, আমরা ঠিক খবর পেয়েছি। মেয়েটাকে রেপ করে লাশ গায়েব করার জন্য নিয়ে যাচ্ছি। নূপুর, 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 নূপুর। ভোটের সময় আমাদের বাড়িতে গিয়েছিলেন? ভোটের সময় কত বাড়িতে যেতে হয়। কি হয়েছে বলেন? আপনি বলেছিলেন না কোনো অসুবিধা হলে আপনাকে জানাতে। আমার স্বামী খুব অসুস্থ, ডাক্তার বলেছে এই ওষুধগুলো কিনে খাওয়াইতে। হ্যাঁ, তো কিনবেন। আমার কাছে কেন এসছেন? এই ওষুধগুলো কিনতে 3000 টাকা মতো লাগবে। আমাদের কাছে অত টাকা নাই প্রধান সাহেব। আপনি যদি একটু সাহায্য করেন তাহলে ওষুধগুলো কিনতে পারবো। আমি কিভাবে সাহায্য করব? এ ভোটে প্রচুর খরচ হয়ে গেছে। আমি এখন দান টান করতে পারবো না। ওগো, তুমি তো দান করার লেগে কিছু টাকা জমিয়ে রেখেছো, ওইখান থেকে দাও না। না না, ওটাকে আমি রোজা মাসে ইফতার দেওয়া লেগে রেখেছি। ওটাকে আমি দিতে পারবো না। সে তো একই ব্যাপার, এখন দিলেও যা, রোজার মাসে দিলেও তাই। যা বোঝো না তাইলে বেশি বলকো না। রোজার মাসে দিলে বেশি নয় কি? আপনারা এখন আসেন। আমার আসসালামু আলাইকুম। আজকে মৎস্য উপদেষ্টার একটি কথা শুনে খুব ভালো লাগলো যে উনি যে কথাটা বলছে যে বৈশাখী এতে যাতে কোনো জাটকা মাছ বা এগুলি যাতে কোনো অতি উৎসাহরা যারা এগুলি না খাওয়ার জন্য উনি একেবারে খাইতে মানা করে নাই, মানে যে ধরনের মানে এক করে যে একটা চাহিদা বাড়ানো হয় এটার জন্য। তবে এটা ভালো একটা কথা বলছে, কারণ এটা উনিও আর একটা কথা বলছে যে এটা পশ্চিমাদের বা এটা অন্য দেশের একটা কালচার এটার মধ্যে ঢুকায়া এগুলি করছে, কিন্তু আসলে এটা এরকম কোনো কিছু না। ঠিক আছে, আর খাইতে কোনোটাই মানা করে নাই, খাইতে কিন্তু অতি উৎসাহে এগুলি যাতে কেউ অতিরিক্ত ভাবে কোনো অপচয় না করে, বেশি উৎসাহ মানে উৎসাহ হইয়া। তো এটা আসলে ভালো একটা পদক্ষেপ। তো আমাদের বর্তমান যাই হোক, তবে ডক্টর ইউনূস স্যারের যে এই অন্তর্বর্তী সরকারের মাঝে যে কতজন আছে উপদেষ্টা, ওনাদের মধ্যে এই মৎস্য উপদেষ্টাও খুব ভালো কয়েকটা পদক্ষেপ নিছে। আর ওনার এই কয়েকটা পদক্ষেপের কারণে মোটামুটি উনি ভালোই মানে একটা ওনার যে সুফলতা যে পাওয়া গেছে এটার আর কয়েকটা জায়গার মধ্যে আমাদের আছে। যাই হোক, তবে এটা খুব ভালো একটা উদ্যোগ বলতে হবে। তবে এরকম আরো যে কয়েকজন আমাদের যে উপদেষ্টা আছে, মোটামুটি এটির জন্য বললাম যে মোটামুটি সকলেই ভালোই কিছু কাজকর্ম দেখাইতেছে। তবে এইটাই বাস্তবতা, মনে থাকা যদি এই দেশের জন্য কেউ কাজ করে তাহলে আসলে দেশ পিছিয়ে থাকার কথা না। কারণ আমাদের এই শুধু এই নিজের পকেট পূজারি বা নিজের স্বার্থ দেখার জন্যই যাই সমস্ত নেতা কর্মীরা আগে পরে যারা রাজনীতি করছে, তাদের এই নিজের এই সৎ বা একটা এই ভালো মন মানসিকতা নিয়ে যে দেশের জন্য কাজ করে এরকম মন মানসিকতা না থাকার কারণেই আমাদের দেশ এই ইয়ে হয়েছে না। আমাদের দেশ অনেকটাই আগে থাকতো, মানে এটা বলার মতন নাই। তো যাই হোক, তবে
উপদেষ্টারা যে ভালো কাজ করছে এটা আমাদের স্বীকার করতে হবে, বলতে হবে। কারণ যদি নাই করব, আমাদের ডক্টর ইউনূস স্যার এই যে অন্য অন্য রমজানে যে সমস্ত মানুষের ভোগান্তি ছিল বা গাড়িতে বাড়িতে আপনি দেখেন কোনো জায়গার মধ্যে নাই, হাতে কোনো দু একটা হয়তো যাও না কোথায় হয়েছে, কিন্তু অন্য অন্য বছরের চাইতে যে এবারের ঈদ মানুষের যে ভালো কাটছে এটা আমাদের সকলে স্বীকার করতে হবে যদি আপনি বাংলাদেশের নাগরিক হন। কারণ